অনেক প্রত্যাশা আর চ্যালেঞ্জ নিয়ে পথ চলা শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। প্রধানমন্ত্রীর সময়ানুবর্তিতা, নিরাপত্তা প্রটোকলের তোড়জোড় ফেলে সাধারণের মতো চলাফেরা, সরকারদলীয় সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেয়ার ঘোষণা, দুর্নীতি বন্ধের জোরালো প্রত্যয় বলে মনে করছেন সবাই। এতে দেশের মানুষের মনে আশা জাগাচ্ছে নতুন সরকার। কিন্তু সরকারের মেয়াদ যেহেতু ৫ বছরের, পা ফেলতে হবে ভেবেচিন্তে। দীর্ঘমেয়াদী সেই প্রক্রিয়ায় নতুন সরকারকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরে সংস্থাটি। বাস্তবায়ন করার জন্য টিআইবি মনে করছে নতুন সরকারের শুরুটা বেশ আশা জাগানিয়া, তবে বিভিন্ন সরকারি দপ্তরে জোরপূর্বক দলীয় লোকজন ঢুকে পড়ার ঘটনা শঙ্কারও বটে। তাই এখনই এসবের রাশ টেনে ধরতে হবে। টিআইবির পরামর্শ, সরকার পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। নতুন সরকারের মন্ত্রিপরিষদের অনেক সদস্যই ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্নভাবে বক্তব্য কিন্তু দুর্নীতি বিরোধী অবস্থান ঘোষণা করেছেন। নিজস্ব যার যার মন্ত্রণালয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, সেটিও আশাব্যঞ্জক বলে আমরা মনে করি। কিছু সরকারের পদক্ষেপ, যেটি আমি রিপিট করতে চাই না, সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যেও আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, বা দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিতর্কিত নানা কর্মকাণ্ডের জন্য র্যাব বিলুপ্ত করার পরামর্শ টিআইবির। একই সাথে র্যাবের যেসব সদস্য অপরাধের সাথে যুক্ত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এনএসআই ও ডিজিএফআই এর মতো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সংস্কার চেয়েছে টিআইবি, যেন তারা আর বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে। বিশেষ করে ডিজিএফআই, এসবি, ডিবি, এনএসআই ইত্যাদি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো থাকবে, তাদের দায়িত্ব আছে জাতীয় নিরাপত্তার সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে তাদের কাজ করতে হবে, তাদের নিজস্ব অবস্থান থেকে। কিন্তু তাদেরকে মানবাধিকার অধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা, অর্থ পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা থেকে উত্তরণের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। ১২ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। যে অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত হবে। টিআইবি বলছে, অধ্যাদেশের বিষয়গুলো সরকারকে প্রকাশ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করার দাবি জানিয়েছে টিআইবি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো, প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তার স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসভাকে প্রকাশ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল করে অভিজ্ঞ কাউকে এই পদে বসানোর পরামর্শ দিয়েছে টিআইবি। স্বার্থের দ্বন্দ্ব থাকায় নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংক পরিচালনা করতে পারবে না বলেও মনে করছে সংস্থাটি। যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলন থেকে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। জবাবদিহিমূলক জনবান্ধব মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা। উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।